মাত্র 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়েও যে এত মজাদার লোভনীয় রেসিপি হয়, এটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খেতেও যেমন দুর্দান্ত লাগে, বানানোও কিন্তু খুবই সহজ, অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এখন বাটিতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনি আর ডিমটা সাদা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকবো। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করে চিনিগুলোকে দিয়ে নিতে পারেন, এতে করে চিনিটা দ্রুত গলে যাবে। তো আমি আস্ত চিনিটাই দিয়ে নিয়েছি। তো চিনিটা গলে গিয়েছে, এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আলাদা একটা বাটিতে একটা চালনির মধ্যে 1 কাপ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিলে নাস্তাটা খুব সুন্দর হয়, এর জন্যই চেলে নেওয়া। এখন আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তো আমি কিন্তু এর আগে তেল দিইনি, তো এখন হচ্ছে আমি তেলটা দিয়ে নিব। 1 কাপ ময়দার জন্য আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আনুমানিক 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নেবেন। এভাবে চামচের সাহায্যে আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, কিন্তু এর চেয়ে আরেকটু শক্ত করতে হবে। এর জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, বেশ অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন কিন্তু সুন্দর একটা ডো হয়েছে, এখন নাস্তাটা একদম পারফেক্ট হবে। তো একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে ডোটা কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মোড়ানোর পরে কিন্তু একটু গোল করা যাচ্ছে, মানে ডোটা খুব সুন্দর হয়েছে। হাতটা পরিষ্কার করে চলে আসছি, আর একটা মেজারমেন্ট চামচ নিয়ে নিয়েছি। চামচের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। আর মেজারমেন্ট চামচ দিয়ে নাস্তাটা তৈরি করলে কি হবে, সবগুলোর সাইজই একই রকম হবে। প্রথম কয়েকটা ডো আমি একটু একটু নিয়ে নিয়েছি, তারপরে হাতের মধ্যে নিয়ে আমরা যেরকম মেরা পেটার শেপ দিই সেরকম করে একটু দিয়ে নিচ্ছি। তবে মেরা পেটার শেপটা কিন্তু খুব চিকন হয়, এটা একটু হালকা একটু জাস্ট করব। এরকম করে সবগুলো নাস্তা করে নেব। আপনারা কিন্তু যে কোনো নাস্তার শেপ দিয়ে নিতে পারেন। সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন ভাজার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এখানে তেলটা একটু বেশি করে দিয়ে নিলেই ভালো। আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি আগে বানিয়ে নিয়েছি, আপনারা কিন্তু সাথে সাথে বানানোর সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিতে পারবেন। আর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে 5 থেকে 7 মিনিটের মতো এই পিঠাগুলো বা নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু কোনো ক্রমে বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভিতর দিয়ে সিদ্ধ হবে না আর উপর দিয়ে একদম কালো হয়ে যাবে। সবগুলো পিঠা আমি প্যানের মধ্যে দিয়ে একবার একটু উল্টিয়ে দিয়েছি, আর চামচটার সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। তো অনেকটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি 7 মিনিটের মতো পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনার পিঠার সাইজের উপরে নির্ভর করে কিন্তু টাইমটা একটু কম বেশি করে লাগতে পারে। তো এখন যতটুকু কালার আছে এর চেয়ে বেশি কালার করা লাগবে না, কালারটা একদম সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি নামিয়ে একটা টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি। আর একটা পিঠা আমি একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। ভাবা যায় 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে খুব সহজে এত মজাদার নাস্তা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।